আচ্ছা, সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বেসিক যে টেকনিক্যাল এররটা আমরা ফিক্স করা শিখব সেটা হলো 404 এরর। 404 এরর 404, এটার মানে হলো কোনো একটা পেজ একটা ওয়েবসাইটের ভিতরে লোড হচ্ছে না। ফর এক্সাম্পল, আমি যদি এই লিঙ্কটায় যাওয়ার চেষ্টা করি khalidfarhan.com/patience-maklu, আমরা দেখতে পাচ্ছি এই পেজটা লোড হচ্ছে না, এটা দেখাচ্ছে দিস পেজ ক্যানট বি ফাউন্ড। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সো দুইভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব, দুই স্টেপে। প্রথম স্টেপ হলো টেস্ট করা, যেই পেজটা লোড হচ্ছে না, যেই পেজটা 404 এরর দেখাচ্ছে, ওই পেজটা গুগল অলরেডি ইন্ডেক্স করেছে নাকি করে নাই। সেটা আমরা কিভাবে টেস্ট করব? আমরা google.com-এ যাব। সো google.com-এ গেলাম আমরা, যে ওই পেজটা সাইট লিখে তারপরে ওই পেজটা লিঙ্ক দিয়ে গুগল করব। অথবা আমরা চাইলে শুধু এই পেজটা লিঙ্ক দিয়েও গুগল করতে পারি। শুধু এই পেজটা লিঙ্ক দিয়ে গুগল করি অথবা সাইট সহ গুগল করি। আমরা দেখতে পাচ্ছি এই পেজটা কিন্তু আসলে এখানে নাই, এখানে আমাদের অন্যান্য অনেক পেজ দেখাচ্ছে, বাট এই স্পেসিফিক পেশেন্স মাকলু পেজটা কিন্তু দেখাচ্ছে না। এই যে আরেকটা পেজ দেখাচ্ছে, এই পেজটা লাইভ আছে। সো এই পেজটা যদি আমি ক্লিক করে ওপেন করি এটাকে আরেকটা ট্যাবে, আমরা দেখতে পাচ্ছি এটা লাইভ আছে, এখানে পেজ লোড হতে কোনো সমস্যা নেই। বাট যেই পেজটা নিয়ে আমাদের সমস্যা, এই পেজটা গুগল আসলে ইন্ডেক্স করেই নেই, বা গুগলের ডেটাবেজে এই পেজটা নাই। গুগলের ডেটাবেজে যদি এই পেজটা না থাকে, তার মানে এই পেজটা তেমন কোনো বড় সমস্যা না আমাদের। কারণ গুগল কিভাবে জাজ করবে যে এইটা, মানে গুগল কিভাবে আমাদের ওয়েবসাইটকে একটা নেগেটিভ পয়েন্ট দেবে যদিও আমাদের এই পেজটা না দেখেই থাকে, তাই না? সো এই কারণে এটা আমাদের জন্য অত বড় সমস্যা না। বাট প্রবলেম হইল ফিউচারে যে গুগল এই পেজটা দেখে ফেলবে না, এটার তো কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। এখন পর্যন্ত যখন আমি এই জিনিসটা চেক করতেছি তখন পর্যন্ত নাই, তখন পর্যন্ত গুগল এই পেজটা দেখে নাই, তখন পর্যন্ত গুগল এই পেজটা ইন্ডেক্স করে নাই, বাট ভবিষ্যতে করবে না এটার কোনো গ্যারান্টি নাই। তো এই কারণে আমাদের এই প্রবলেমটা তারপরেও সলভ করতে হবে, এবং সলভ করার জন্য আমরা যেটা করব খুব সিম্পল, আমরা এই লিঙ্কটাকে অন্য কোনো লিঙ্কে রিডাইরেক্ট করে দিব। সো রিডাইরেক্ট মানে হলো আমি এক লিঙ্কে যাচ্ছি বাট আসলে আমি আরেক লিঙ্কে ল্যান্ড করব। যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, যদি শপিফাই হয়, যদি ওয়েব ফ্লো হয়, যদি পপুলার কোনো সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হয়, সেই ক্ষেত্রে একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি নিজেই রিডাইরেক্ট সেট আপ করতে পারবেন। একটু পরে আমরা দেখবো ওয়ার্ডপ্রেসে কিভাবে করে। বাট বেশিরভাগ সময় যদি কোনো পপুলার জনপ্রিয় সিএমএস ব্যবহার করে থাকে, যে ক্লায়েন্টের সাথে আপনি কাজ করছেন, সেই ক্লায়েন্টের ওয়েবসাইটটা আপনি নিজেই আর কি 404 সলভ করে ফেলতে পারবেন। বাট কখনো কখনো এমন হবে যে সিএমএস ইউজ করতেছে না, কোনো পপুলার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতেছে না, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডেভেলপারকে বলবো যে ভাই এই লিঙ্কটা তুমি আরেকটা লিঙ্কে রিডাইরেক্ট করে দাও। এখানে দুইটা প্রশ্ন আসবে। প্রশ্ন নাম্বার 1 হইলো, এই পেজটা যে লোড হচ্ছে না এটা আমি কিভাবে খুঁজে পাইলাম? আমি তো আন্দাজে আমার ওয়েবসাইটের পরে বিভিন্ন জিনিস লিখে লিখে দেখবো না কোন পেজ লোড হয় কোন পেজ লোড হয় না। এটা সাধারণত আমরা অডিট থেকে পাই। তো আমরা যখন অডিটে যাই, এসিএম রাশের যে অডিটটা আমরা করেছি, ওই অডিটে আমাদের বিভিন্ন জিনিসপত্র বলেছে, কোন পেজ লোড হচ্ছে কোন পেজ লোড হচ্ছে না, হাবিজাবি ইত্যাদি বহুত জিনিস বলেছে। ওখানেই আমরা 4xx এরর নামে একটা এরর ট্যাব দেখতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, বাট সাধারণত দেখা যায় 4xx এরর যদি কোনো ওয়েবসাইটের কোনো পেজ এমন থেকে থাকে যেটা লোড হচ্ছে না, ওভাবে আমরা জানতে পারবো। সেকেন্ড পয়েন্ট হইলো, এটাকে আমরা রিডাইরেক্ট করে কোথায় পাঠাবো? এই যে এই পেজটা লোড হচ্ছে না, এখন এটাকে যে আমরা রিডাইরেক্ট করে আরেকটা ওয়েবসাইটে আরেকটা পেজে দিয়ে দিব, কোন পেজে দিব? এইখানে যে যাওয়ার চেষ্টা করতেছে তাকে কি আমি হোম পেজে পাঠাবো, তাকে কি আমি অ্যাবাউট পেজে পাঠাবো, তাকে কি আমি কোম্পানি পেজে পাঠাবো? কোথায় পাঠাইলে ভালো হয়? সেকেন্ড প্রশ্নের উত্তর হইলো, তাকে আমরা সবসময় রেলেভেন্ট কোথাও পাঠানোর চেষ্টা করব। সো এই লিঙ্কে যে ল্যান্ড করবে, আমি ধরে নিচ্ছি সে পেশেন্স মাকলু রিলেটেড কিছু একটা জানতে চায়। পেশেন্স মাকলু রিলেটেড কি আছে আমার ওয়েবসাইটে? আমার ওয়েবসাইটে এই পেজটা আছে, যেই পেজটায় পেশেন্স মাকলুর প্রোডাক্টটা আছে, ঠিক আছে? তো এই কারণে আমরা যেটা করব, আমরা এখন ঠিক করব এই পেজে যেই যাওয়ার চেষ্টা করতেছে তাকে যিনি আমরা সরাসরি এই পেজে পাঠিয়ে দিতে পারি। এটা হবে আমাদের গোল। তো এই গোল আমরা কিভাবে অ্যাচিভ করব? আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইনসে যাব, অ্যাড নিউয়ে যাব, এবং তারপরে একটা নতুন প্লাগইন ইনস্টল করব যেটার নাম হলো 301 রিডাইরেক্ট প্লাগইন। 301 রিডাইরেক্ট প্লাগইন সম্ভবত আমার অলরেডি ইনস্টল করা আছে, এই যে আমার অলরেডি অ্যাক্টিভেট করা আছে। যেহেতু আমার অলরেডি অ্যাক্টিভেট করা আছে, আমি যাব হলো সেটিংস থেকে 301 রিডাইরেক্ট। আপনারা অ্যাক্টিভেট করার পরে এই অপশনটা পেয়ে যাবেন, এবং তারপরে আমরা এইখানে বলবো এই যে এই পেজটা, এটা আমি Ctrl+C দিয়ে কপি করতেছি এবং তারপরে কপি করে আমি এখানে বসায় দিচ্ছি। এই পেজটাকে তুমি এই পেজে পাঠায় দাও। এইটুক কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, কাস্টম পেস্ট। সো আমি অ্যাকচুয়ালি এখানে আমি পুরো লিঙ্কটাই দিই, শুধু ওটা না, পুরো লিঙ্কটাই কপি করে পেস্ট। সো আমি এই প্লাগইনটা দিয়ে কি করতেছি, আমি প্লাগইনটা দিয়ে সিম্পলি বলতেছি যে কেউ যদি এইটায় যাওয়ার চেষ্টা করে এই পুরো লিঙ্কটায়, তাহলে তাকে এই লিঙ্কটা পাঠায় দেন ভাই, দ্যাটস ইট। সো এখন যদি আমি এই পেজটা রিফ্রেশ দিই, আমি যদি আবার এখানে এন্টার দিই, আমরা দেখতে পারবো
লোড হয়ে এই পেজে চলে আসলো। তো এখন গুগল যখন ওই 404 এরর পেজটা যাওয়ার চেষ্টা করবে, গুগলও এই পেজটা ল্যান্ড করবে, যার মানে হলো গুগল 404 এররওয়ালা একটা পেজ পাচ্ছে না, যেটা খুব ভালো। কখনো কখনো আপনি রেলেভেন্ট আর একটা পাবেন না লিঙ্ক। কখনো কখনো একটা 404 এরর পেজকে আপনি অনেক সময় ভাববেন যে আচ্ছা এই পেজটাকে কোন লিঙ্কে পাঠাইলে এখন রিডাইরেক্ট করে দিলে ভালো হয়, আপনি কোনো রেলেভেন্ট রিডাইরেক্ট করার মতো অপশন পাবেন না। তখন আপনি দুইটা কাজ করতে পারেন। আপনি এক নম্বর কাজ হলো আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা এই পেজটা তো এখন আর লোড হচ্ছে না, এটাকে আমি অন্য আরেক জায়গায় রিডাইরেক্ট করে দিব, কোন পেজে করলে ভালো হয় বলে তোমার মনে হয়। এটা একটা অপশন। আর অন্য অপশনটা হলো আপনি ওই ওয়েবসাইটটা যেই ওয়েবসাইটে কাজ করছেন ওই ওয়েবসাইটের হোম পেজে পাঠিয়ে দিতে পারেন। এটা একদম লাস্ট অপশন। যদি আপনি কোনো সলিউশনই না পান যে এটাকে কোথায় পাঠানো উচিত, আপনি হোম পেজে পাঠিয়ে দিতে পারেন। যে ট্রাফিক, যে ভিজিটর আসছে সে আবার হোম পেজে চলে যাবে, সে হোম পেজ থেকে খুঁজে বের করবে তার আসলে কোথায় যাওয়া উচিত। ঠিক আছে, তো এইভাবে আমরা 404 এরর ফিক্স করি। একটা ওয়েবসাইটের প্রায় সব সময় আপনি 404 এরর পাবেন বিভিন্ন অডিটে, এবং 404 এরর আসলে ফিক্স করা খুবই সহজ এবং ফিক্স করা জরুরিও, কারণ ফিক্স করলে খুব বেসিক একটা এরর থেকে আমাদের ওয়েবসাইট বেঁচে যায়।